বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 10টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনার একটি বিভাগ থেকে 8টি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এখানে 10টি পদের ক্যাটাগরিতে আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন, আপনাদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আপনারা কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। তো নিয়োগের 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিকে। পদের প্রকৃতি হলো আপনাদের স্থায়ী। এটিতে পদের সংখ্যা রয়েছে 14টি। বেতন স্কেল রয়েছে 9,300 টাকাতে 22,490 টাকা। গ্রেডের 16। এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এবং 7 নম্বর যে অফিস সহায়ক যে পদটি রয়েছে এটির পদের প্রকৃতি হল অস্থায়ী। এটিতে পদের সংখ্যা রয়েছে 6টি। এটিতে আপনি এসএসসি বা সমমান পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে উপপ্রশাসনিক কর্মকর্তা। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা। এটিও স্থায়ী পদ। এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা এবং কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে। 3 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক। এটির পদের প্রকৃতি অস্থায়ী। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এ আপনার দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। পদের প্রকৃতি হলো অস্থায়ী। পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর পদটি হচ্ছে ডেসপাচ রাইডার। পদের প্রকৃতি অস্থায়ী। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তবে মোটরসাইকেল চালানো বিআরটি কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের প্রকৃতি অস্থায়ী। এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নম্বর পদটি রয়েছে মালি। পদের প্রকৃতি হলো অস্থায়ী। পদের সংখ্যা 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা রয়েছে 1টি। এটির পদের প্রকৃতি হলো অস্থায়ী। এটিতে আপনার অষ্টম বা সমমান পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো রাজশাহী বিভাগের মধ্যে যেই 8টি জেলা রয়েছে 8টি জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা আপনারা অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা হলো 15 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং আপনাদের যাদের কোঠা রয়েছে কোঠার সংখ্যাত প্রার্থীর জন্য বয়স সীমা 32 বছর। তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি ইতিমধ্যে 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হয় 15 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 11:59 এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1 থেকে 5 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 6 থেকে 10 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিটক পেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে এই ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজশাহীর সেই নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।